নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমি দীর্ঘ 28 বছর ধরে জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু এবং আপনার সংখ্যাতত্ত্ব এবং হস্তরেখা বিচার নিয়ে আমি গবেষণা করেছি এবং অনেক ক্লায়েন্ট আমি দেখেছি। আজকে আমি বলবো বৃষ রাশির জুলাই মাস কীরকম যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা এমনি একটু একগুঁয়ে এবং জেদি প্রকৃতির হয়, যেটা মনে ভাবে সেটাই করার একটা প্রবণতা থাকে। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় মতবিরোধ সৃষ্টি হয়ে যায় পরিবারের ক্ষেত্রে। তবু আমি বলছি যে বৃষ রাশি যেটা এগিয়ে চলে নিজের একগুঁয়া ভাব নিয়ে, সেটাতে কিন্তু তারা সাফল্য লাভ করতে অর্জন করে এবং সাফল্য লাভ হয়। এবার আমি আসছি যে বৃষ রাশির ক্ষেত্রে, যেহেতু বৃষ রাশির রাশিতেই বৃহস্পতির অবস্থান করে আছে, সেহেতু কিন্তু কর্মের জায়গায় যথেষ্ট ভালো। যারা বিদ্যার্থী আছেন, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু যেহেতু লগ্নে মানে রাশির ওপরে বৃষ রাশিতেই বৃহস্পতি রয়েছে, জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি থাকার জন্য নানান রকম বিষয়ে জ্ঞান আহরণ করার প্রতি একটা ঝোঁক থাকবে। কিন্তু এই বৃষ রাশিতে বৃহস্পতি থাকার জন্য পড়াশোনায় কিন্তু অনেকটা উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা আছে। এবং এই বৃষ রাশিতে বৃহস্পতি থাকার জন্য যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু হঠাৎ করেই ভালো ব্যবসার একটা উন্নতি হবে। ব্যবসায় কিন্তু হঠাৎ করে অর্থাগম হওয়ার যোগ রয়েছে এবং এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক রকমভাবে আয় উন্নতি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই বৃষ রাশির জুলাই মাসে কর্মের সঙ্গে যারা যুক্ত আছে, আপনাদের বৃষ রাশির রাজ্যকারী গ্রহ যেহেতু শনি, শনি দশমভাবে অবস্থান করার জন্য পরিশ্রম আপনার একটু বৃদ্ধি পেলেও কিন্তু আপনার আয়ের যোগ যথেষ্ট ভালো। মনোযোগ দিয়ে যদি আপনি আয় করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড আয়ের যোগ রয়েছে। নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন, জুলাই মাসে আপনার কোনো সমস্যা নেই। এবার আসছি যে আপনার জন্মকালীন চার্ট অনুযায়ী দশা অন্তর্দশা সাপেক্ষে আপনার বিচারে তারতম্য হতে পারে, সেটা আপনি ভালো কাউকে দিয়ে আপনি দেখিয়ে নিতে পারেন। নমস্কার।